ব্লগার নিলয় হত্যায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দারা। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তো হত্যার 3 দিন পর মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যায় অংশ নেয় আনসারুল্লাহ বাংলা টিমের কোনো একটি জঙ্গি সেলের কয়েকজন সদস্য। তাদের ধরতে কাজ করছে ডিবির গুপ্তচর। এছাড়াও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিলয়ের হত্যাকারীদের শনাক্তের চেষ্টাও চালানো হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। আগেরও কোনো কোনো হত্যাকাণ্ডের ক্ষেত্রে আনসার আল বাংলাদেশ, আনসার আল ইসলাম ভিন্ন ভিন্ন নামে কিংবা নামের শেষে নিউমেরিক্যাল কখনো 2 দেখেছি আমরা, কখনো 13 দেখেছি, 7 দেখেছি। তো এই ক্ষেত্রে ওগুলো যেমন আমরা জানি যে এটি আনসারুল্লাহ বাংলা টিমেরই কোনো ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ বা সেল। এই ক্ষেত্রে আমাদের ধারণা যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই এই কাজ সংগঠিত করে থাকতে পারে। হত্যাকারীর ব্যবহৃত রক্তমাখা শার্ট এবং অন্যান্য আলামত পরীক্ষার জন্য সিআইডির ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই এর সহায়তা নেওয়া হবে। টেকনোলজিক্যাল যে সামর্থ্য দরকার সেটি আমরা করার চেষ্টা করছি। পাশাপাশি যারা অন্যান্য বাইরেরও যারা কাজ করছেন তাদেরও কারো সহযোগিতা আমরা চেয়েছি, যাতে দ্রুততম সময়ের ভিতরে এই যে জিমেইল অ্যাকাউন্ট সাবস্ক্রাইবার্সের ডিটেল এবং তাকে শনাক্ত করা যায়। পাশাপাশি ফেসবুক আইডি কোথা থেকে ক্রিয়েট হয়েছে, কারা ক্রিয়েট করছে, এটার পিছনে কারা আছে, সেই বিষয়টি অবহিত হওয়া যায়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি। তবে তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত শুক্রবার রাজধানীর গোরানে নিজ বাসায় খুন হন ব্লগার নিলয়। সে রাতেই নিলয়ের স্ত্রী আশামুনি বাদী হয়ে অজ্ঞাতনামা 4 জনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লগার নিলয় হত্যার বিষয়ে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদ কার্জন। বিস্তারিত জানবো তার কাছে। মাসুদ কার্জন, পুলিশ বলছে যে আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যার সঙ্গে জড়িত, তারা নিশ্চিত হয়েছে। কিন্তু আনসারুল্লাহ বাংলা টিম বলতে আসলে কি বোঝায়, কারা জড়িত, কারা কারা মিলে আনসারুল্লাহ বাংলা টিম, সেই ব্যাপারে পুলিশের কাছে কোনো তথ্য আছে কিনা? আনসারুল্লাহ বাংলা টিমে মূলত এই নামটি আসে ব্লগার রাজীব হত্যার পরপরই আসে, এবং ব্লগার রাজীব হত্যার পরপরই কিন্তু তারা ব্লগার রাজীব হত্যার যে তদন্তের পরই আনসারুল্লাহ বাংলার টিমের নামগুলো আসে, এবং জসিমউদ্দিন রহমানী, যিনি আনসারুল্লাহ বাংলার টিমের আধ্যাত্মিক গুরু বলে পরিচিত, যিনি বর্তমানে কারাগারে আছেন, সেই রাজীব হত্যার সময় তাদের পরপরই তাদের আনসারুল্লাহ বাংলা টিম সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর পরপরই যেসব ব্লগার হত্যা হচ্ছে বা বিভিন্ন ঘটনা ঘটছে, পুলিশ দাবি করছে যে আনসারুল্লাহ বাংলা টিম এইসব ঘটনায় জড়িত। কারণ ব্লগার রাজীবকে হত্যার পরপরই একই ধরন, একই কায়দায়, একই স্টাইল এবং একই কারণে হয়তো হত্যা করা হয়েছে। এই জন্য তারা নিশ্চিতভাবে বলছে, কিন্তু আসলে কি তথ্য বা কি প্রমাণ তাদের কাছে আছে এটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করেনি। কারণ আমরা জানি যে সিলেটে এর আগে কিছুদিন আগে হত্যা হয়েছে, তখনও বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, কিন্তু কারা আনসারুল্লাহ বাংলা টিমের সেই কারা এই সদস্য বা কারাই হত্যাকাণ্ডে জড়িত এরকম কিছু বলেন। এবং অভিজিৎ হত্যাকাণ্ডের কথা যদি বলি, অভিজিৎ হত্যাকাণ্ডের পরপরই কিন্তু এফবিআই এসে তদন্ত পুলিশকে সহযোগিতা করে। এফবিআই কিন্তু কয়েক দফা এসছে, তদন্ত সহযোগিতা, ঘটনাস্থল পরীক্ষা করেছে, আলামত পরীক্ষা করেছে। তারপরেও কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে আসলে অভিজিৎ হত্যাকাণ্ডে কারা জড়িত, সরাসরি কারা সম্পৃক্ত। বলা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম। ঠিক একইভাবে সর্বশেষ যে ব্লগার হত্যাকাণ্ড, সেখানেও বলা হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম। এবং পুলিশ তার ধারণা থেকে বলছে না তথ্য প্রমাণ থেকে বলছে, এতে কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করে। তা আমরা ধরে নিচ্ছি হয়তো ঘটনার পরম্পরায় তারা হয়তো এগুলো বা এই সব দাবি করে আসছে। এবং এই প্রশ্নগুলো হয়তো আমাদের সংবাদকর্মী যারা, তাদের মনে আছে যে বারবারই বলা হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা টিম এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা গ্রেপ্তার করা যাচ্ছে না যারা একেবারে হত্যাকাণ্ডে জড়িত বা মিশনে জড়িত, হত্যার সঙ্গে জড়িত আছে। এবং মাঝখানে আমরা দেখেছি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত আছে। কিন্তু পুলিশ কি বলছে যে তাদের কর্মকাণ্ডের এমন কোনো বিশেষ কৌশল আছে যার কারণে হয়তো তারা একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার লিঙ্ক খুঁজে পাওয়া বা তাদের আশেপাশে কারা আছে সেই বিষয়গুলি তারা শনাক্ত করতে পারছেন না?
সাভারের ব্যাগ ডাকাতির ঘটনা আপনি বলছেন, সেখানে বলা হচ্ছিল যে আনসারুল্লাহ বাংলা টিম, কিন্তু এখানে আরেকটি বক্তব্য আমরা পেয়েছি যে সেটি জঙ্গি সংগঠন, কিন্তু সেটি আনসারুল্লাহ বাংলা টিম ছিল না, এরকম একটি বক্তব্য। সে তারা হচ্ছিল জিএমবির সদস্য, তবে তারা জঙ্গি সদস্য। তো এর কারণ হচ্ছে যে আনসারুল্লাহ বাংলা আসলে ব্যাংক ডাকাতি বা জিএমবি ব্যাংক ডাকাতির কারণ হচ্ছে জঙ্গি সংগঠন যারা, তারা অর্থ সংগ্রহের বিষয়টি এরা অনেক পুরনো কৌশল। এর আগে আমরা যখন জঙ্গি সংগঠন দেখেছি যে শুধু ব্যাংক ডাকাতি নয়, আমরা দেখছি যে তারা জাল টাকার ব্যবসায়ও জড়িত ছিল। তো ব্যাংক ডাকাতি করেছে, তার কারণ হচ্ছে যে অর্থ সংগ্রহ, কারণ অর্থ সংগ্রহের বিষয় লাগে সংগঠন চালাতে গেলে, সেই কারণে। তবে সর্বশেষ কথা হচ্ছে যে এটি আনসারুল্লাহ বাংলা টিম যে নিলয়ের ব্যাপারে বলা হচ্ছে যে জড়িত, বা এর আগে যে অভিজিতের ঘটনাটি তারা বলছে যে এটি প্রায় তদন্ত শেষ করে এনেছে এবং বেশ কিছু অগ্রগতি আছে, কয়জন জড়িত ছিল, কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, কারা কিভাবে যোগাযোগ করেছে, কে বইমেলায় ছিল, সবকিছু তারা একটা গুছিয়ে নিয়ে এসছে। তারা হয়তো কিছুদিনের মধ্যে পারবে। এর মধ্যেই এই ঘটনা ঘটছে। তারা এটিরও আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ব্লগার হত্যাকাণ্ডেও আসলে তারা যদি ওয়াশিকুরের বিষয়টি আমরা জানি যে ওয়াশিকুরের সময় দুইজন কিন্তু ঘটনাস্থল থেকে ধরা পড়েছিল, সেই পর্যন্তই আছে। কারণ ওয়াশিকুর দুইজন ধরা পড়েছিল, এরপরে কিন্তু যে দুইজন গ্রেপ্তারকৃত তারা রিমান্ডে কিন্তু কয়েকজনের নাম বলেছিলেন, কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা যারা এই ঘটনার তদন্ত করছে তারা কিন্তু বাকিদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। আজকে তারা বলছেন যে আনসারুল্লাহ বাংলা টিম জড়িত, কিন্তু আসলে আনসারুল্লাহ বাংলা টিমের সংগঠনের নাম বলা হচ্ছে, কিন্তু আনসারুল্লাহ বাংলা টিমের কোন সদস্য কিভাবে জড়িত সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। দেখা যাক পুলিশ তদন্ত করছে কি হয়। তো তারা পুলিশও। মাসুদ কার্জন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে এবার বিরতি, ফিরছি একটু পরে।